যারা যারা নাথিং ফোন পছন্দ করেন, হয়তো বাজেটের জন্য কিনতে পারেন না, কারণ নাথিং ফোন 1 আর 2 এর দাম প্রায় 35,000 টাকার উপরে। তো যারা যারা নাথিং ফোনের লুকস, নাথিং ফোনের স্টাইলটা পছন্দ করেন, তাদের কথা মাথায় রেখে নাথিং নিয়ে চলে এসছে নাথিং 2A। তাহলে আমার কাছে এখন চলে এসছে নাথিং ফোন 2A। তো দেখা যাক আনবক্স করে যে ভেতরে আমরা কি কি পাচ্ছি। লেটস স্টার্ট। নাথিং ফোন বক্সটা এমনি ছোটখাটো বক্স দিয়েছে। দেখি কি কি পাওয়া যায় ভেতরে। বক্সের মধ্যে এরকম একটা হোয়াইট কালার বক্স বেরোলো, যেটা ভালো। বক্সের ডিজাইনটাও ভালো এবং নাথিং ফোনের চোখটাও দেওয়া আছে বক্সের মধ্যে। তো দেখা যাক ফোনটা। ফার্স্ট আমাদের মেইন ফোন, যেটা আর কি কি আছে দেখা যাক। আচ্ছা, এর মধ্যে একটা আছে সি টাইপ টু সি টাইপ কেবিল, এবং কেবিলটা ট্রান্সপারেন্ট। সত্যি নাথিং সবকিছুতেই একটা আলাদা ছোঁয়া দিয়েছে। সমস্ত ফোনের থেকে নাথিং একটু আলাদা লুক দেওয়ার চেষ্টা করে। তো কেবিলটা যথেষ্ট প্রিমিয়াম এবং ট্রান্সপারেন্ট। তারপরে একটা পাতলা কাগজ, একটা ইউজার ওয়ারেন্টি গ্যারেন্টি, ওরা কিন্তু কিছুই দেয়নি। সবই এখন অনলাইনে দিচ্ছে, ছেড়ে দিন। তারপর একটা সিম ইজেক্টর টুলস, ইউনিক সিম ইজেক্টর টুলস। এটা মনে হচ্ছে নাথিং কোনো কেমিস্ট্রি ল্যাবে তৈরি করেছে। এটা ইউনিক টুলস। তো তারপর দেখি আমাদের মেন ফোনটা এরকম ভাবে আনর্যাপ করার পরে, ওয়াও, পেছনের ডিজাইনটা খুব সুন্দর। এটা অন করার পরে এরকম ইন্টারফেস আসছে, দারুণ। তো ফোনটা হাতে নিতেই ফার্স্টে যেটা প্রথম ফিল হচ্ছে যে এই ফোনটার ব্যাক প্যানেল কিন্তু প্লাস্টিকের। তো নাথিং 1 আর নাথিং 2-এ এই ব্যাক প্যানেলটা গ্লাসের ছিল, এবং যথারীতি দেখতে পাচ্ছি এর সাইড ফ্রেমটাও প্লাস্টিক দেওয়া হয়েছে, যেটা নাথিং 1 বা 2-এ এই ফোনটা সাইড প্যানেলটা কিন্তু অ্যালুমিনিয়ামের ছিল। তো এত কম দামে প্রায় 20-21 হাজার টাকার মধ্যে আপনি নাথিং ফোন 2-এ পেয়ে যাচ্ছেন। তো নাথিং তো সেখানে কিছু কস্ট কাটিং করবে, এটা বলাই বাহুল্য। নাথিং ফোন 2-এ ফোনটা হাতে নিয়ে কিন্তু একটা প্রিমিয়াম ফিল হচ্ছে, অনেকটা আইফোনের মতো। মস্ত জোক মারার। ফোন 1 আর নাথিং ফোন 2-এর একটু মিক্স করে এই ফোনটাকে বানানো হয়েছে। নাথিং ফোন 1 এর পেছনের ডিজাইনগুলো নেওয়া হয়েছে, নাথিং ফোন 2 যেটা ছিল সেটার ব্যাক ক্যামেরার ডিজাইনটা নেওয়া হয়েছে, এবং দুটো মিক্স করে এই নাথিং ফোন 2-এ ফোনটা লঞ্চ করা হয়েছে। তো দেখা যাক আর কি কি দেখতে পারি ফোনটাতে। এই ফোনে নাথিং ডুয়েল স্টিরিও স্পিকার দিয়েছে। যথারীতি নিচেরটায় সাউন্ড বেশি এবং ওপরের স্পিকারটায় সাউন্ড একটু কম হবে। ওপরের স্পিকারটাকে কেউ সিম স্লট দিয়ে খোঁচা মারবেন না, কারণ এটা কিন্তু একটা স্পিকার। একবার সাউন্ডটা কেমন সেটা একবার চেক করে দেখা যাক। তো সাউন্ডটা শুনে তো খুব ভালোই লাগলো, অনেকটা লাউড সাউন্ডটা। আদার্স নর্মাল শাওমি রেডমি ফোনের থেকে তো সাউন্ড অনেকটাই লাউড, শুধু বেসটা একটু কম মনে হলো। তাও ঠিকঠাক সাউন্ড, ঠিক আছে। এবার আসছি ডিসপ্লেটার কথায়। 6.7 ইঞ্চি বেশ বড় একটা ডিসপ্লে দিয়েছে। ব্রাইটনেস আছে আপনার 1000 নিটস, আর পিক ব্রাইটনেস আছে 1300 নিটস। ডিসপ্লেটায় 120 হার্টজের একটা এইচডি প্লাস অ্যামোলয়েড ডিসপ্লে, এবং ফোনটার চিন আর বেজেল খুবই কম আছে বলতে পারেন। মানে সব দিকেই সমান বেজেল ফোনটা দেখা যাচ্ছে। তো একদিক থেকে ফোনটা ঠিকঠাক, হাতে ধরার ক্ষেত্রেও ফোনটা সব দিকেই মেকআপ দিয়েছে। দামি ফোনের মতনই নাথিং এই ফোনটারও সেম বেজেল দিয়েছে, বেশ ভালো লাগছে। আর এই ফোনটাতে যদি আপনি ডিসপ্লেটায় প্রোটেকশন বলেন, তাহলে এই ফোনটাতে আছে ডিসপ্লেতে গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। কিন্তু খুব জোরে পড়লে গরিলা গ্লাস 5 কেন, কিংকং গ্লাস লাগানো থাকলেও ফোনের গ্লাস ভেঙে যেতে পারে। তাহলে তো দারুণ। তো ফোনটার মধ্যে তো খুব ভালো 4K ভিডিও দেখা যাবে, তাই তো? কিন্তু তাই নয়, এই ফোনে ইউটিউবে 4K ভিডিও চালিয়ে দেখা হয়েছে, ফোনে কিন্তু হালকা ল্যাগ করছে এবং ফ্রেম ড্রপও দেখা যাচ্ছে ফোনটাতে। তাহলে ফোনের প্রসেসরটা ভালো তো? দাঁড়ান দেখি এক্ষুনি।
নাথিং এই ফোনটাতে দিয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 প্রো প্রসেসর। হ্যাঁ, স্ন্যাপড্রাগন দিলে তো ভালোই হতো, কিন্তু এই বাজেটের মধ্যে স্ন্যাপড্রাগন দেবেই বা কি করে। কিন্তু মিডিয়াটেক ডায়মেনসিটি প্রসেসরও খুব একটা খারাপ নয়, আপনার ডে টু ডে কাজের জন্য এই প্রসেসর যথেষ্ট ভালো। আর এই প্রসেসরে অ্যান্টোটোটো স্কোরও আপনার 6 লাখের অনেক বেশিই আছে। এই ফোনে 5000 mAh ব্যাটারি আছে এবং 45 ওয়াটের ফাস্ট চার্জিংয়েরও সাপোর্ট আছে, যদিও চার্জার নাথিং দেয় না ফোনে। আর আরেকটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কথা বলি কানেক্টিভিটির সম্বন্ধে। তো কানেক্টিভিটি কি আছে ফোনে? এই ফোনে আছে 4G প্লাস 5G VoNR এর সাপোর্ট আছে এই ফোনে, 13টা 5G ব্র্যান্ডকে সাপোর্ট করে, ওয়াইফাই 6 আছে, ব্লুটুথ 5.3 আছে এই ফোনে, NFC আছে এবং IP54 রেটিং, ডাস্ট প্রোটেকশন এবং হালকা জলেও এই ফোনটার কোনো অসুবিধা নেই। তাহলে তো নাথিং সব কিছুই এই ফোনে ভালোই দিয়েছে, তাই তো? কিন্তু তাই নয়, আপনি কিন্তু এই ফোনে নাথিং 2 তে আপনি কিন্তু খুব বড় গেম খেলতে পারবেন না। ফ্রি ফায়ার এবং পাবজি টাইপের গেম আপনি কিন্তু এই ফোনে খেললে আপনি কিন্তু সামান্য ল্যাগ দেখতে পারবেন এবং ফ্রেম ড্রপ হওয়া দেখতে পারবেন। আপনি যদি রেজুলেশন কমিয়ে খেলেন তাহলে আপনার আশা করি কোনো অসুবিধা হবে না। অ্যাকচুয়ালি যারা নাথিং ফোন পছন্দ করতো এবং নাথিং ফোন প্রাইস ওভার প্রাইসের জন্য নিতে পারতো না, যে 35 to 40,000 এর কাছাকাছি আসতো, নাথিং তাদের কথা মাথায় রেখেই ফোনটা বাজারে লঞ্চ করেছে, যে এই ফোনটাকে তারা মিড বাজেটের মধ্যে রেখেছে, যে সেই সব কাস্টমারের কথা ভেবে যারা একটা স্টাইলিশ ফোন চায় তাদের বাজেটের মধ্যে, সেই কথা ভেবেই কিন্তু নাথিং এই ফোনটা বার করেছে। তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট যারা অন্যান্য গতানুগতিক স্মার্টফোনের থেকে একটু আলাদা ডিজাইনের ফোন চান, তাদের জন্য নাথিং কিন্তু একদমই পারফেক্ট ফোন লঞ্চ করেছে। হ্যাঁ, যদি আপনি প্রফেশনাল গেমার হন তাহলে আমি বলবো এই ফোনটাকে একটু এড়িয়ে চলাই ভালো। ক্যামেরার ক্ষেত্রেও নাথিং খুব একটা কম্প্রোমাইজ করেনি। চলুন দেখা যাক ক্যামেরাতে কি আছে। নাথিং ফোনের আগে নাথিং ফোন যখন 1 আর 2 লঞ্চ করেছিল তাদের কিন্তু ক্যামেরা ইমপ্রুভমেন্টের দরকার ছিল, এই ফোনটার ক্ষেত্রেও কিন্তু সেটার কোনো ব্যতিক্রম হয়নি। ব্যাক সাইডে যে দুটো ক্যামেরা দেখছেন 50+50 মেগাপিক্সেল একটা সোনি সেন্সরের ক্যামেরা, ডিএলআইতে তো ফটো ভালো আসছেই, ভালো ডিটেলসও আছে, ফটোতে কালার কম্বিনেশনও ন্যাচারাল, আপনি নিজের চোখে যেটা দেখছেন একদম সেম কালারই আপনার ছবি তোলার পর আসবে। কিন্তু লো লাইটে ডিটেলসটা একটু কম লাগবে, লো লাইটে এই ক্যামেরাকে একটু পরিশ্রম করতে হচ্ছে বলে মনে হচ্ছে। তবে পোর্ট্রেট মুড কিন্তু খুব ভালো লাগলো, নাথিং কিন্তু প্রপারলি ছবি ব্লার করতে পারছে এবং পোর্ট্রেট মুডেও ভালো ম্যানেজ করে দিচ্ছে নাথিং। আর ফ্রন্টে আছে একটা 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, কিন্তু সেলফি ক্যামেরাতে আরেকটু ইমপ্রুভমেন্ট দরকার আছে বলে মনে হচ্ছে এই ফোনটাতে। ভিডিও ক্যামেরাতে কিন্তু নাথিং একটা ম্যাজিক করেছে, ভিডিও ক্যামেরাতে নাথিং অপটিক্যাল ভিডিও স্টেবিলাইজেশন দিয়েছে, যেটা আইফোনের মতো ভিডিও হচ্ছে। আপনি যদি ইউটিউবে ব্লগ করতে চান বা ভালো ভিডিও ক্যামেরার দরকার হয় আপনার, আপনি কিন্তু এই ফোনটার সঙ্গে যেতে পারেন। যে সত্যিকারের কিন্তু এই ভিডিও রেকর্ডিং সত্যি খুব ভালো হচ্ছে এবং সত্যি এই ভিডিওর প্রশংসা করতেই। এবার যদি ইউআই এর কথা বলি, নাথিং কিন্তু অন্যান্য ফোনের থেকে পুরোপুরি অন্যতম একটা ইউআই এই ফোনটা দেওয়ার চেষ্টা করেছে। নাথিং এর ফোনে ইউআই আপনি কোনো ফোনের সঙ্গে মিলবে না। এর ফোল্ডার, আইকন প্যাক সবকিছু ইউনিক, ফোল্ডার বড় ছোট করা যায়, আইকন বড় ছোট করা যায়, আপনি এক্সট্রা প্লে স্টোর থেকে আইকন প্যাক ডাউনলোড করেও এর আইকন স্টাইল চেঞ্জ করতে পারেন। এবার আসি নাথিং ফোনের অন্যতম এক ফিচার্সে, যেটার জন্য নাথিং ফোনকে সবার থেকে আলাদা চোখে দেখা হয়, এবং সেটা হচ্ছে নাথিং ফোনের এই গ্লেড লাইট, যেটা সমস্ত ফোনের থেকে এই ফোনটাকে কিন্তু আলাদা করছে। অ্যাকচুয়ালি গ্লেড লাইটের কাজ কি জানেন? এই গ্লেড লাইটের কাজ হলো আপনার ফোনে অবশ্যই নোটিফিকেশন তো গ্লেড লাইটে শো করবেই, তাছাড়া আপনি যদি সুইগি জোম্যাটোতে অর্ডার দেন, আপনার অর্ডার যেভাবে ডেলিভারি হবে সেইভাবে কিন্তু গ্লেড লাইট এখানে আপনাকে ইন্ডিকেট করবে। তাছাড়া আপনি যখন ইউটিউবে গান শুনবেন বা অন্য কোথাও গান শুনবেন, এই গ্লেড লাইট কিন্তু গানের সাথে সাথে লিঙ্ক করবে, যেটা দেখতে খুবই ভালো লাগবে। হ্যাঁ, নাথিং ফোন 1 আর 2 তে গ্লেড লাইট একটু বেশি ছিল, সেখানে নিচের এই সাইডেও কিছু গ্লেড লাইট ছিল। এই ক্ষেত্রে নাথিং ফোন 2 তে এই গ্লেড লাইট একটু কম দিয়েছে, তবুও কস্ট হিসাবে নাথিং ফোন চেষ্টা করেছে যতটা সম্ভব এটাকে পারফেক্ট দেওয়া যায় এবং ভালো কাজ করেছে নাথিং বলা যায়। আর এটার মধ্যে আপনি 3 ইয়ার্সের অ্যান্ড্রয়েড আপডেট পাবেন এবং সিকিউরিটি আপডেট পাবেন 4 বছরের। তাহলে কি নাথিং ফোন আপনার জন্য ঠিক? হ্যাঁ, যদি আপনি একজন ফটো তুলতে পছন্দ করেন, ভিডিও ক্যামেরার জন্য আপনি নাথিং ফোনকে আপনি কনসিডার করতেই পারেন।
আর যদি আপনি গেমার হন, যেরকম আগেই বললাম, নাথিং ফোন কিন্তু অ্যাকচুয়ালি গেমিং ফোন নয়। নাথিং ফোনকে কিন্তু গেমের কথা মাথায় রেখে তৈরি করেনি কোম্পানি। গেম আপনি খেলতে পারবেন, কিন্তু সেই প্রফেশনাল গেমিং এখানে করলে আপনার কিন্তু গ্রাফিক্সে একটু সমস্যা আসতে পারে। তাছাড়া নাথিং ফোন অলওয়েজ ওকে। আপনি যদি একটা বাজেটের মধ্যে 20,000 টাকার মধ্যে একটা স্টাইলিশ ইউনিক ফোন চান, তাহলে আমি অবশ্যই আপনাকে বলবো আপনি নাথিং ফোনে যেতে পারেন। এটা আপনার ইমপ্রেশন অনেক বেশি বাড়িয়ে দেবে। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, এবং নেক্সট একটা স্পেশাল ভিডিও আসছে যেটায় আমি নিয়ে আসবো 15,000 টাকার মধ্যে একটা ভালো কার্ভ ডিসপ্লে ওয়ালা ফোন কি হতে পারে। তাই জন্য চ্যানেলটিকে ফলো করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।